তোমরা ওগুলো কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? ওকে স্যার, মসুদের কথা হয়ে গেছে, কমপ্লিট করলে আমাকে জানাবে, দেন আমি পুজোর পরে বাকিগুলো এক থেকে দুদিনের মধ্যে কমপ্লিট করে দেবো আশা করি। ওকে স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে তো? ইয়েস স্যার, ভিজিবল। ওকে ওকে। আজকে যেটা বাকি আছে সেটা আমি পড়াবো ইউনিটারি এন্ড নরমাল অপারেটরস। হোয়াট ডু মিন বাই ইউনিটারি অপারেটর? Just see. Definition. A linear operator T defined on an inner product space V is said to be unitary if and only if inner product of TU TV is equal to inner product of UV for all UV belongs to V. Okay, this is the definition of unitary operator. আগের দিন ম্যাট্রিক্সের ডেফিনেশন আমরা দেখেছিলাম। ইউনিটারি ম্যাট্রিক্স কাকে বলে? একটা ম্যাট্রিক্স M কে স্মল m, সরি, a matrix capital M is said to be a unitary matrix if M into M star is equal to I, right? And the definition of a unitary operator, what is the definition? Linear operator T is defined on an inner product space V is said to be unitary if inner product of TU TV is equal to inner product of UV for all UV belongs to V. Just see, TU TV একটা অপারেট করা হচ্ছে UV দুটো ভেক্টরের উপর T, লিনিয়ার অপারেটর অপারেট করার পরেও তাদের ইনার প্রোডাক্টটা প্রিজার্ভ থাকছে, চেঞ্জ হচ্ছে না। In a remark, unitary operator on inner product space V preserves all the structures of V, its addition, its multiplication by scalars, and its inner product. It always preserves the length. Just see, if we replace U by V, okay, the inner product of TV TV, inner product of TV TV is equal to what? Inner product of VV. Okay, just length preserve করছে, দেখতে পাচ্ছ? আর মানে ভি একটা ভেক্টরের উপর যদি আমি টিটা অপারেট করি, ইনার প্রোডাক্ট অফ টিভি টিভি ইকুয়াল টু হয়ে যাচ্ছে ইনার প্রোডাক্ট অফ ভিভি। এটা হচ্ছে ইউনিটারি অপারেটরের একটা প্রপার্টি। দেন থিওরিম, টি ইজ ইউনিটারি ইফ এন্ড অনলি ইনার প্রোডাক্ট অফ টিভি টিভি ইজ ইকুয়াল টু ইনার প্রোডাক্ট অফ ভিভি। ওকে, যদি আমরা একটা পার্ট তো খুব অবভিয়াস, দেখো এখানে এই যে ডেফিনেশন যদি ইউ কে ভি দিয়ে রিপ্লেস করে দিই তাহলে এটা পেয়ে যাচ্ছি। বাট আমরা দেখবো যে ইনার প্রোডাক্ট অফ ভিভি যদি হোল্ড করে, inner product of VV equal to inner product of TV TV লিখতে পারবো আমরা। one part is obvious, for the another part আমরা লিখছি inner product of T of U plus W, T of U plus W কি দেবে ডেফিনেশন থেকে, ইউনিটারি অপারেটর ডেফিনেশন থেকে, inner product of U plus W for all UW belongs to V। এখন ইনার প্রোডাক্টের তোমরা প্রপার্টি লাগাও, প্রপার্টি লাগালে কি লিখতে পারি এখান থেকে? inner product of TU TW plus inner product of TW TW পড়ে থাকবে। আর কি কি পড়ে থাকবে? ইনার প্রোডাক্ট অফ টিইউ টিইউ আর ইনার প্রোডাক্ট অফ টিডব্লিউ টিডব্লিউ পড়ে থাকবে। বাট ইনার প্রোডাক্ট অফ টিইউ টিইউ মিন্স ইনার প্রোডাক্ট অফ ইউ ইউ, এন্ড ইনার প্রোডাক্ট অফ টিডব্লিউ টিডব্লিউ মিন্স ইনার প্রোডাক্ট অফ ডব্লিউ ডব্লিউ। এখানে একটা ইনার প্রোডাক্ট অফ ইউ ইউ আর ইনার প্রোডাক্ট অফ ডব্লিউ ডব্লিউটা আসবে, ওটা দুদিকে কেটে যাবে। সো পড়ে থাকবে অনলি ইনার প্রোডাক্ট অফ ইউ ডব্লিউ প্লাস ইনার প্রোডাক্ট অফ ডব্লিউ ইউ। ওকে, সো ওয়ান হোল্ডস ফর অল ইউ ডব্লিউ বিলংস টু ভি, and so it holds for u I w belongs to v। যেহেতু আমরা সবসময় বলেছি এখানে আমরা কমপ্লেক্স ফিল্ডের উপর কাজ করছি, তাহলে ইউ ডব্লিউ এর মধ্যে ইউ ডব্লিউ বিলংস টু ভি এর জন্য যদি হোল্ড করে তাহলে ইউ আই ডব্লিউ বিলংস টু ভি এর জন্য হোল্ড করবে। ওকে, and then therefore inner product of tu t of I w, দেখো জাস্ট কি করছি এখানে, এখানে w এর জায়গায় I w দিয়ে রিপ্লেস করছি। সে আগের দিন একটা থিওরি ভেরিফাই করেছিলাম, সে একই রকম থিওরি। W এর জায়গায় I w দিয়ে রিপ্লেস করছি, রিপ্লেস করে কি পাচ্ছি? ইনার প্রোডাক্ট অফ ইউ I w প্লাস ইনার প্রোডাক্ট অফ I w ইউ। ওকে, এখন ইনার প্রোডাক্টের ডেফিনেশন লাগাও, সরি প্রপার্টি লাগাও। প্রপার্টি লাগালে কি পাবো? মাইনাস আই, এটা আইটা বার হয়ে এদিকে বেরিয়ে আসবে, মাইনাস আই হয়ে যাবে। মাইনাস আই ইনার প্রোডাক্ট অফ টিইউ টিডব্লিউ। ওকে, মাইনাস সরি এটা প্লাস, এটা প্লাস, ঠিক আছে, প্লাস চিহ্ন ঠিক মতো পড়েনি। প্লাস আই ইনার প্রোডাক্ট অফ টিডব্লিউ টিইউ ইকুয়াল টু মাইনাস আই ইনার প্রোডাক্ট অফ ইউডব্লিউ প্লাস আই ইনটু ইনার প্রোডাক্ট অফ ডব্লিউ। ওকে, এন্ড দিস ইমপ্লাইজ আই দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কি পেয়ে যাবো? মাইনাস ইনার প্রোডাক্ট টিইউ টিডব্লিউ প্লাস ইনার প্রোডাক্ট টিডব্লিউ টিইউ ইকুয়াল টু মাইনাস ইনার প্রোডাক্ট অফ ইউডব্লিউ প্লাস ইনার প্রোডাক্ট ডব্লিউ। এখন 1 and 2, তাহলে 1 and 2 কে এবারে কি করছি? তাহলে 1 and 2 কে যদি অ্যাড করে দিই, অ্যাড করে দেখো এই দুটো টার্ম কেটে যাবে, সো এটা পড়ে থাকবে। কি পড়ে থাকবে? ইনার প্রোডাক্ট অফ টিডব্লিউ টিইউ ইকুয়াল টু ইনার প্রোডাক্ট ডব্লিউ ফর অল ডব্লিউ বিলংস টু ভি, সো টি ইজ ইউনিটারি। বুঝতে পেরেছো? তার মানে এটা যদি হোল্ড করে, এটা থেকে আমরা দেখালাম যে টিটা ইউনিটারি হচ্ছে। টি ইউনিটারি হলে এটা তো অবভিয়াস, জাস্ট ইউ কে ভি দিয়ে রিপ্লেস করে দেওয়া আগের লাইনটা। কিন্তু এটা যদি হোল্ড করে, ইনার প্রোডাক্ট অফ টিভি টিভি ইকুয়াল টু ইনার প্রোডাক্ট অফ ভিভি হয়, সেখান থেকে আমরা দেখাতে পারি তখনও টিটা ইউনিটারি অপারেটর হয়ে যাবে। ঠিক আছে,
তোমাদের যদি অফলাইনে পরীক্ষা হয় আমি কিন্তু থিওরিম গুলো আমার যা নোটগুলো ভালো করে পড়বে তাহলেই এনাফ। যদি অফলাইনে পরীক্ষা হয় নোটগুলো থেকেই কোশ্চেন আসবে। আর যদি তোমাদের অনলাইনে পরীক্ষা হয় তখন কিন্তু আমি নোটে থিওরিম দিয়ে দেবো না, সব বেশিরভাগ ক্ষেত্রে অঙ্ক দেবো, কিছু এক আধটা থিওরিম দিতে পারি, তাও একটু কায়দা করে দেবো, কিন্তু অঙ্ক বেশি থাকবে। ঠিক আছে, যদি পরীক্ষাটা অনলাইনে হয়। আর অফলাইনে হলে আমি যা পড়াচ্ছি তার মধ্যে থেকেই কোশ্চেন আসবে, তার থেকে একটা বাইরে কোশ্চেন আসবে না। আচ্ছা, তারপরে দেখো থিওরিম টি ইজ ইউনিটারি ইফ এন্ড অনলি টি স্টার টি ইকুয়াল টু ওয়াই। এবার আমরা প্রুফ করবো এটা। দেখো আগের দিন আমরা বলেছিলাম যে ম্যাট্রিক্স যদি ইউনিটারি হয়, এই ম্যাট্রিক্স এম ইজ সেড টু বি এ ইউনিটারি ম্যাট্রিক্স ইফ এম স্টার ইনটু এম ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে, দেখো একই রকম ভাবে টি যদি ইউনিটারি হয় আমরা দেখাবো যে টি স্টার টি ইকুয়াল টু ওয়াই। ওকে, লেটস সি। ইফ টি ইজ ইউনিটারি then inner product of tu tv is equal to inner product of uv from the definition of unitary operator for all uv belongs to v. এখন আমরা অ্যাডজয়েন্ট অপারেটর ইউজ করব। আগের দিন অ্যাডজয়েন্ট পড়িয়েছিলাম, আশা করি পড়েছো সবাই। তাহলে টিটা এদিকে আসলে টি স্টার হয়ে যাবে। সো টি স্টার টি ইউ ইকুয়াল টু ইউ ভি ইকুয়াল টু ইউ ভি ফর অল ইউভি বিলংস টু ভি। এটা হোল্ড করে কি সব ইউভি বিলংস টু ভির জন্য। তার মানে কি এখানে ভি এখানে ভি। ওকে, তার মানে এখানে লিখতে হবে টি স্টার টি ইউ ইকুয়াল টু ইউ ফর অল ইউ। সো টি স্টার টি ইকুয়াল টু ওয়াই। ভেরি ইজি। দ্য কনভার্স পার্ট ইজ অলসো ট্রু। That is, if t star t equal to y, then inner product of t star t u v is equal to inner product of u v for all u v belongs to v. ওকে, এটা কি বোঝা যাচ্ছে? এখন আমরা দেখাবো যে টি স্টার টি ইকুয়াল টু আই হলে টিটা ইউনিটারি। সো টি স্টার টি ইউ ভি ইকুয়াল টু ইউ ভি থেকে আমরা অ্যাডজয়েন্ট অপারেটর থেকে লিখতে পারি টি ইউ টি ভি ইকুয়াল টু ইউ ভি। এই লাইনটা কি বোঝা গেল? এই লাইনটা কার বুঝতে অসুবিধা হচ্ছে? এটা হঠাৎ করে কেন লিখলাম? এটা হঠাৎ করে কেন লিখলাম? কেউ কোনো কোশ্চেনই করো না। এটা হঠাৎ করে কেন লিখলাম কেউ বলতে পারবে? দেখো আমরা কি জানি, যে কোনো আই অফ একটা ইউনিটারি যদি একটা আইডেন্টিটি অপারেটর আই অফ ভি মানে কি ভি, তার মানে ইউভি কে আমি কি লিখতে পারি? ইউভি কে লিখতে পারি এটা আই অফ ইউ ইনটু আই অফ ইউ ভি ইনার প্রোডাক্ট অফ আই ইউ ভি লিখতে পারি? ইয়েস অর নো? লিখতে পারি। সবাই বুঝতে পারছো তো এটা নাকি? এখানে আই কে এবারে কি, আই কে কি দিয়ে রিপ্লেস করছি? টি স্টার টি দিয়ে রিপ্লেস করছি। কারণ কনভার্স পার্টটা প্রুফ করতে গেলে কি হতে হবে? টি স্টার টি ইকুয়াল টু আই থেকে দেখাবো টিটা ইউনিটারি। সো আই কে এখানে কি লিখছি? আই কে লিখছি টি স্টার টি, আর কিছু নয়। ভেরি ইজি। তাহলে আইটাকে লিখছি টি স্টার টি। আই ইউ ভি আই ইনার প্রোডাক্ট অফ আই ইউ ভি ইকুয়াল টু ইনার প্রোডাক্ট অফ ইউ ভি। সো টি স্টার টি ইউ ভি ইকুয়াল টু ইনার প্রোডাক্ট অফ ইউ ভি। সো টি স্টারটা অ্যাডজয়েন্ট অপারেটর, টি স্টার অ্যাডজয়েন্ট অপারেটরটা একটা কি আগের দিন আমি বলেছিলাম টি স্টার অফ হোল স্টার ইজ ইকুয়াল টু টি। সো টি স্টারের অ্যাডজয়েন্ট অপারেটর টি। সো টিটা এদিকে চলে যাবে। সো ইনার প্রোডাক্ট অফ টি ইউ টি ভি ইজ ইকুয়াল টু ইনার প্রোডাক্ট অফ ইউ ভি। দেখো বুঝলে কিনা? ঠিক আছে, ওকে। নেক্সট একটা থিওরেম, যে স্টেটমেন্টটা মনে রাখবে, এর প্রুফ করার কোনো দরকার নেই। এ লিনিয়ার অপারেটর টি অন এন ইনার প্রোডাক্ট স্পেস ভি ইজ ইউনিটারি ইফ এন্ড অনলি ইফ it takes an orthonormal basis of v into an orthonormal basis of v. Very interesting theorem. ওকে, থিওরেমটা অনেক বড়, এটা অনার্সের পরীক্ষা আসে, তোমাদের আসে না, তোমাদের দেওয়ার মতো নয় এটা। লিনিয়ার অপারেটর টি অন ইনার প্রোডাক্ট স্পেস কে ইউনিটারি বলবো। যখন ইউনিটারি বলবো ইফ এন্ড অনলি ইফ ইটস টেক অর্থোনর্মাল বেসিস অফ ভি ইনটু অর্থোনর্মাল বেসিস অফ ভি। তার মানে হচ্ছে ইউনিটারি অপারেটরের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং প্রপার্টি হচ্ছে, কি প্রপার্টি? অর্থোনর্মাল ভেক্টর মানে কি, যে ভেক্টরের নর্মটা হয়ে যাবে 1 এবং ওই সেটের ওই যে ভেক্টরটা যে সেটের মধ্যে আছে vi ইনটু vj, যদি i নট ইকুয়াল টু j হয়, i নট ইকুয়াল টু j এর জন্য সেটা 0 হবে এবং i ইকুয়াল টু j এর জন্য সেটা হবে 1। এটা হচ্ছে অর্থোনর্মাল বেসিসের প্রপার্টি। এখানে যে থিওরেমটা বলছে যদি টিটা যদি টিটা যদি একটা লিনিয়ার অপারেটর তো হবেই, এবং যদি ইউনিটারি অপারেটর হয়ে যায় তখন কি হচ্ছে, ভি এর অর্থোনর্মাল বেসিস গুলো একটা, এই যে টিটা তো ভি থেকে ভি তে ডিফাইন্ড, এই টি যে অর্থোনর্মাল ভেক্টর অর্থোনর্মাল বেসিস গুলো টি তার উপর অপারেট হলে সেটা যেটা দেবে ভি ড্যাশ সাপোজ, সেটাও একটা অর্থোনর্মাল বেসিস হয়ে যাবে। বুঝতে পেরেছো? ভির মধ্যে যে লিনিয়ার অর্থোনর্মাল বেসিস গুলো আছে, টিটা যদি তার উপর অ্যাপ্লাই হয়, দেন আমরা সেই যে বেসিস গুলো পাবো, যে ভেক্টর গুলো পাবো, সেটাও হয়ে যাবে কি অর্থোনর্মাল ভেক্টর। এটাই হচ্ছে থিওরেমটাতে বলছি। ঠিক আছে, আর কিছুই না। দেন নরমাল অপারেটর আমরা পড়ছি, ইউনিটারি অপারেটর এগুলোই আছে। দেখো ইউনিটারি অপারেটর থেকে তোমরা কোশ্চেন জিজ্ঞাসা করতে পারো অঙ্ক কি কি আসবে। অঙ্ক যদি আসতে হয়, আমি ওই ম্যাট্রিক্স টাইপের যে অঙ্কগুলো হয় সেগুলো দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ঠিক আছে, সাপোজ একটা ম্যাট্রিক্স দিতে চেক করতে বলবো এটা ইউনিটারি না ইউনিটারি নয়, এটা নরমাল ম্যাট্রিক্স নরমাল ম্যাট্রিক্স নয়, এটা হার্মিসের ম্যাট্রিক্স না স্কিউ হার্মিসের ম্যাট্রিক্স, এগুলো চেক করে দেওয়ার অঙ্ক আসবে। কঠিন কিছুই আসবে না। ঠিক আছে, কঠিন কিছুই আসবে না। আর যদি তোমাদের অফলাইনে পরীক্ষা হয় তাহলে আমি থিওরিম দেবো, কোনো অঙ্ক দেবো না এখান থেকে, বলে দিলাম। সো ভালো করে থিওরিম গুলো প্র্যাকটিস করবে। নেক্সট নরমাল অপারেটর।
নর্মাল ডেফিনেশন কি? লিনিয়ার অপারেটর টি অন এ লিনিয়ার প্রোডাক্ট স্পেস ভি ইজ সেড টু বি নরমাল ইফ টি স্টার ইজ ইকুয়াল টু টি স্টার টি। আমি আগের দিন বলেছি নরমাল ম্যাট্রিক্সের ডেফিনেশন ছিল একটা ম্যাট্রিক্স এম কে নরমাল ম্যাট্রিক্স বলবো ইফ এন্ড অনলি ইফ এম স্টার এম ইজ ইকুয়াল টু এম স্টার। ওকে, সো একই রকম নরমাল অপারেটরের ডেফিনেশন কি? টি স্টার ইজ ইকুয়াল টু টি স্টার টি হতে হবে। সো দেখুন এখানে লিখে দিয়েছি আগের দিন যেটা বলেছিলাম, এ ম্যাট্রিক্স এ বিলংস টু এম এন অফ কমপ্লেক্স নাম্বারের মধ্যে ডিফাইন আছে, ফিল্ডটা কমপ্লেক্স নাম্বার, ইজ সেড টু বি নরমাল ইফ এ স্টার ইজ ইকুয়াল টু এ স্টার, এ স্টার ইজ ইকুয়াল টু এ স্টার এ। Okay, then theorem. Let T be a normal operator on an inner product space V, then following statements are true. First key statement, দেখো ভালো করে দেখো, norm of TV is equal to norm of T star V for all V belongs to V. T minus Ci is normal for every C belongs to F. Okay, T টা যদি normal operator হয়, T minus Ci টা normal operator হবে। then T star V is equal to lambda bar V. জাস্ট T এর আইগেনভেক্টর যদি ল্যামডা হয় তাহলে T স্টার আইগেনভেক্টরটা কি হবে? ল্যামডা বার হয়ে যাবে। এই প্রুফগুলো আমরা করব এবারে। দেখো ফার্স্ট প্রুফ কি আছে? আমাকে কি দেখাতে হবে? নরম অফ টিভি ইজ ইকুয়াল টু নরম অফ টি স্টার ভি। সো ফর ভি বিলংস টু ভি উই হ্যাভ নরম অফ টিভি স্কয়ার কি আগের ডেফিনেশনে বলেছিলাম, ইনার প্রোডাক্ট যিনি ফার্স্ট দিন শুরু করেছিলাম নরমাল ডেফিনেশন থেকে, এটা মানে কি ইনার প্রোডাক্ট অফ টিভি টিভি। সো দিস ইকুয়াল টু কি? অ্যাডজয়েন্ট অপারেটর ইউজ করো, টিটাকে এদিকে নিয়ে এসে টি স্টার করো, সো ইনার প্রোডাক্ট অফ টি স্টার টি অফ ভি ভি। সো দিস ইকুয়াল টু হোয়াট ইজ দিস? যেহেতু এটা টি টা নরমাল অপারেটর, সো টি স্টার টি ইজ ইকুয়াল টু টি স্টার, সো টি স্টার অফ ভি ইজ ইকুয়াল টু ভি। সো টি স্টার ভি আর টিটা এখানে অ্যাডজয়েন্ট অপারেটর হয়ে টি স্টার হয়ে গেল, টি স্টার ভি। সো মানে কি এটা আবার মানে কি? নরম অফ টি স্টার ভি স্কয়ার। সো দুই দিকে স্কয়ার তুলে দাও, তাহলে কি পেয়ে যাবে? নরম অফ টিভি ইজ ইকুয়াল টু নরম অফ টি স্টার ভি। রোমান টুয়েটটা ভেরি ইজি, ঠিক আছে? রোমান টুয়েটটা কি করতে পারবে? কেউ করতে পারবে রোমান টুয়েটটা? টিটা যদি নরমাল অপারেটর হয়, টি মাইনাস সি টা নরমাল অপারেটরটা হবে, কেউ পারবে করতে? টি যদি নরমাল অপারেটর হয়, টি মাইনাস সি এর নরমাল অপারেটর হবে, কেউ করতে পারবে? বলো। কোন রেসপন্স নেই, জাস্ট ডেফিনেশন থেকে ফলো করে যাবে, আর কিছুই নেই, ভেরি ইজি। দেখো টি যদি নরমাল অপারেটর হয় তার মানে কি? টি ইনটু টি স্টার ইজ ইকুয়াল টু টি স্টার ইনটু টি, ঠিক আছে? এখন আমি দেখাবো যে টি মাইনাস সি আই ফর এভরি সি বিলংস টু এ এর জন্য কি দেখাবো? টি মাইনাস সি এর নরমাল অপারেটর হচ্ছে, তার মানে কি? টি মাইনাস সি আই ইনটু টি মাইনাস সি আই এর স্টার দেখাবো হচ্ছে টি মাইনাস সি আই স্টার ইকুয়াল ইনটু টি মাইনাস সি আই। এটা মানে কি? টি মাইনাস সি আই, এটা মানে কি? টি স্টার মাইনাস সি বার আই। কার বুঝতে অসুবিধা হলো? এটা মানে কি? টি ইনটু টি স্টার, টি ইনটু টি স্টার মাইনাস সি ইনটু টি স্টার আই ইনটু টি স্টার মানে কি? আই টি স্টার। সো সি ইনটু টি স্টার মাইনাস সি বার ইনটু টি মাইনাস সি বার প্লাস মড অফ সি স্কয়ার ইনটু আই। এটা কে বুঝতে পারলে না? এটা কে বুঝতে পারলে না? সেকেন্ড লাইনটা বুঝিনি স্যার, টি মাইনাস এ ইনটু টি স্টার এটা 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 এর নিচেটা স্যার, এটা হ্যাঁ ওই যে আগের দিন তোমরা কি ক্লাস 11 এ পড়েছো না? 11 না 12 এ a প্লাস b এর হোল ট্রান্সপোজ মানে কি? a ট্রান্সপোজ প্লাস b ট্রান্সপোজ। তাহলে এখানে স্টারটাও একই রকম ভাবে, স্টার মানে কি? স্টার মানে হচ্ছে কমপ্লেক্স কনজুগেট এন্ড ট্রান্সপোজ, এই যে দুটো অপারেটর একসঙ্গে ওর মধ্যে লাগাচ্ছি। তার মানে কি একই রকম ভাবে টি এর মধ্যে স্টার চলে আসবে, আর সি আই এর হোল স্টার, আই তো আইডেন্টিটি অপারেটর, তাহলে আই স্টার মানে আই। ওকে, আর সি স্টার মানে কি? সি স্টার মানে কি? জাস্ট অনলি বার, জাস্ট কমপ্লেক্স কনজুগেট অফ সি, আর কিছু নয়। ওকে, একই রকম ভাবে টি মাইনাস সি আই এর, না বুঝতে পারলে সবাই বলবে আমাকে, অ্যাভয়েড করে যাবে না কিন্তু। টি মাইনাস সি আই হোল স্টার ইনটু টি মাইনাস সি আই, এটা বার করবো, দেখবো যে একই আসছে কিনা। এটা মানে কি? টি স্টার মাইনাস সি বার আই ইনটু টি মাইনাস সি আই করে বারে, তাহলে টি স্টার
টি মাইনাস সি বার টি মাইনাস সি টি স্টার প্লাস মড অফ সি স্কোয়ার সি ইন্টু সি বার, মানে কি মড অফ সি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস ইন্টু ওয়াই। এবারে কি টিটা তো নরমাল অপারেটর, তাহলে এটা ইউজ করো, টি টি স্টার ইজ ইকুয়াল টু টি স্টার টি, তার মানে এটা থেকে কি লিখতে পারি, লিখতে পারি টি স্টার টি ইজ ইকুয়াল টু মানে কি টি স্টার টি, টি স্টার টি ইজ ইকুয়াল টু টি টি স্টার, সো টি টি স্টার, আর বাকিগুলো তো আগেরটার মতনই সেম, বাকিগুলো তো আগেরটার মতো সেম হয়ে গেল, প্লাস বাকিটা যেটা করে এই যে এটা, সো আগেরটার মতো ইকুয়াল হয়ে গেল। একদম সহজ জিনিস, কিছুই নেই অপারেটরে, শুধু ডেফিনেশন থেকে সব ফলো করে যায়, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে কিন্তু। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল। রোমান থ্রেডটা করে দেখবো আমরা, রোমান থ্রেডটা দেখো, ও রোমান 4 এ আরেকটা ছিল, ওটা আমার প্রপার্টি লিখতে ভুলে গেছি। ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো তোমাদেরকে, প্রুফটা করছি, প্রপার্টি লিখতে ভুলে গেছি। যাই হোক, রোমান 3 এর রোমান 3 তে কি আছে, ইফ ভি ইজ এন আইগেনভেক্টর অফ টি দেন ভি ইজ এন আইগেনভেক্টর অফ টি স্টার। ওকে, তাহলে ভিটা যদি টি এর আইগেনভেক্টর আমরা দেখাবো হচ্ছে তোমার হচ্ছে ভিটা হচ্ছে টি স্টার আইগেনভেক্টর, জাস্ট সি let v1 and v2 be eigenvector of রোমান 3, let t of v is equal to lambda v, তাহলে বলে দিয়েছে ভিটা টি এর আইগেনভেক্টর, সো t of v equal to lambda v for some 0 not equal to v belongs to v, 0 আইগেনভেক্টর, মানে কি বোল্ড 0 মানেটা কি 0 আইগেনভেক্টর, not equal to v belongs to v, and t minus lambda of v is equal to 0 since t minus lambda is normal, তাহলে নরমাল পাওয়ার ডেফিনিশন থেকে এই যে আগেরটা থেকে লিখতে পারি, তো আমরা এখান থেকে লিখতে পারি tv মানে t of v equal to lambda v, তার মানে t minus lambda v equal to 0 লিখতে পারি এখান থেকে, এই যেখান থেকে, তার মানে কি 0 is equal to norm of t minus lambda v। এবার আগেরটা ইউজ করো, রোমান 1 এর প্রপার্টিটা, norm of t of v square is equal to norm of t star of v square, আমরা এখান থেকে লিখতে পারি norm of t minus lambda star v লিখতে পারি তো, নাকি এটাকে বুঝতে পারলো না? রোমান 1 এর প্রপার্টিটা ছিল norm of t of v is equal to norm of t star v for all v belongs to v, তার মানে এখান থেকে লিখতে পারি norm of t minus lambda v। এখন আমরা দেখে নিয়েছি টি মাইনাস ল্যামডা এটাও কি হচ্ছে তোমার নরমাল অপারেটর, আগে রোমান 2 ইকুয়ালি প্রুফটা করে দিলাম পেনকে, তাহলে এখান থেকে লিখতে পারি যে নরম অফ টি স্টার মাইনাস ল্যামডা আই ইনটু ভি, নরম অফ টি স্টার মাইনাস ল্যামডা বার আই অফ ভি, নরম অফ, সেটা সিম্পলিফাই করো তাহলে কি হয়ে যাবে নরম অফ টি স্টার ভি মাইনাস ল্যামডা বার ভি, এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0 মানে কি আমরা কি জানি নরম অফ ভি সব ডেফিনেশন থেকে ফলো করছে, নরম অফ ভি ইকুয়াল টু 0 হয়, তার মানে ইফ এন্ড অনলি ভি ইকুয়াল টু 0 তবেই একমাত্র সম্ভব, তার মানে কি টি স্টার ভি মাইনাস ল্যামডা বার ভি ইকুয়াল টু 0, তার মানে কি টি স্টার ভি মাইনাস ল্যামডা বার ভি ইকুয়াল টু 0 নাকি, এটাকে বুঝতে পারেনি? ঠিক আছে, সো টি স্টার ভি মাইনাস ল্যামডা বার ভি ইকুয়াল টু 0 মানে কি টি স্টার ভি ইজ ল্যামডা বার ভি, সো ভি ইজ অ্যান আইগেনভেক্টর অফ টি স্টার, সো ভি ইজ অ্যান আইগেনভেক্টর অফ টি স্টার। ক্লিয়ার হলো? ওকে, আচ্ছা এই টুকটা আমি করে দিয়েছি রোমান 4 এরটা, আর রোমান 4 এরটা লিখতে মিস করেছি, পেজটা যখন উল্টেছি মিস করেছি লিখতে, ঠিক আছে এটা আমি লিখে দেবো, তোমরা ফুটটা দেখে নেবে বাড়িতে, খুবই সহজ, কিছুই নেই, আমি করে দিয়েছি। লাস্ট একটা থিওরিম হচ্ছে যা স্টেটমেন্ট আমি লিখে দিয়েছি, let v be a finite dimensional inner product space, okay, if let t be a linear operator on v such that the characteristic polynomial of t splits in the field f, then t is normal if and only if there is an orthonormal basis for v consisting of eigenvectors of t। তো বড় লাগছে, যদি ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা যদি ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়ালটা যে ফিল্ডের উপর টিটা ডিফাইন, তাহলে স্প্লিট করে যায়, স্প্লিট মানে কি x মাইনাস ল্যামডা 1 x মাইনাস ল্যামডা 2 এরকম ভাবে স্প্লিট করে যায়, ঠিক আছে, সবার যদি পাওয়ার থাকে 1 এরকম ভাবে স্প্লিট করে যায়, তখন কি বলছে then t is normal if and only if টিটা নরমাল হবে, if and only if যদি there is an orthonormal basis for v consisting of eigenvectors of t, সেখানে একটা অর্থোনর্মাল বেসিস ফর ভি এক্সিস্ট করে কনসিস্টিং অফ আইগেনভেক্টরস অফ টি, মানে টি এর আইগেনভেক্টর গুলো হয়ে যাবে ভি এর অর্থোনর্মাল বেসিস, বুঝা গেল কি, মানে টি এর আইগেনভেক্টর গুলো ভি এর অর্থোনর্মাল বেসিস হয়ে গেলে তখনই হয়ে যাবে টি টা নরমাল অপারেটর, ঠিক আছে। জাস্ট এগুলো থিওরি হিসেবে জাস্ট মনে রাখবেন, অনেক বড় বড় থিওরি, তোমাদের কোনো দরকার নেই এগুলো, ঠিক আছে, যদি কারো ইন্টারেস্ট থাকে আমাকে বলবে, আমি এই থিওরির প্রুফগুলো করে তোমাদের পাঠিয়ে দেবো। এইটুকু আছে তোমাদের পড়ানো ছিল, ইউনিটারি অপারেটর নরমাল অপারেটর একটু আমি পড়িয়ে দিলাম, আর আমি এটা লিখে রোমান 4 এটা লিখে আমি তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি। এবারে বলো আজকে যেটা পড়লাম কোনো অসুবিধা আছে নাকি? কোনো অসুবিধা আছে কারণ কোনো জায়গায়? নো স্যার। ওকে, তাহলে এবারে তোমরা একটু সিলেবাসটা চেক করে নাও তো, জর্ডন ক্যানোনিক্যাল ফর্ম থেকে
রেশনাল ক্যানোনিক্যাল ফর্ম থেকে শেষ অবধি অ্যাডভান্স লিনিয়ার অ্যালজেব্রা কিছু বাকি থেকে গেল নাকি? জাস্ট চেক করে নাও, চেক করে আমাকে বলো এক্ষুনি কিছু বাকি থেকে গেছে নাকি। না স্যার। কিছু বাকি থেকে নেই। ওকে, তাহলে এইটুকু তোমরা ভালো করে পড়ো। এই পুজোর মধ্যে লক্ষ্মী পুজোর মধ্যে ছুটি আছে আশা করি নাকি? ভালো করে পড়ো। তারপরে হচ্ছে মনসুরদা যখন ডায়াগোনালিটিটা কমপ্লিট করবে দেন আমাকে ইনফর্ম করলে দেন তোমাদের আমি একটা থেকে দুটো ক্লাস নিয়ে আমি অ্যানালিটিক আর হচ্ছে তোমার সাইক্লিক ডিকম্পোজিশনটা কমপ্লিট করে দেবো আর ইনভ্যারিয়েন্ট সাবস্পেস। ঠিক আছে, মেন কিন্তু এগুলোই, ওইগুলো কিন্তু খুব একটা পরীক্ষায় আসে না। ওই অ্যানালিটিক ওগুলো কিন্তু জাস্ট কনসেপ্টটা ঠিক করার জন্য। পরীক্ষা যদি আসার কোশ্চেন হয়, আমি যেটুকু পড়েছি তার মধ্যে থেকে পরীক্ষা কিন্তু আসবে, এগুলো থেকে পরীক্ষা আসার কোশ্চেন দেওয়া হয়। অ্যানালিটিক থেকে অঙ্ক ফঙ্ক দেওয়া হয় না, তারপর হচ্ছে সাইক্লিক ডিকম্পোজিশন থেকে অঙ্ক দেওয়া হয় না। সাইক্লিক ডিকম্পোজিশন কনসেপ্টটা আমি লাগে তোমার জর্ডন ক্যানোনিক্যাল ফর্ম, রেশনাল ক্যানোনিক্যাল ফর্মে করতে গেলে তোমরা অলরেডি শিখে ফেলেছো। ঠিক আছে, তাও আমি একটু থিওরিগুলো একটু পড়িয়ে দেবো, জাস্ট স্টেটমেন্ট হিসেবে পড়িয়ে দেবো। আর কি আর যদি কারো কোনো অঙ্ক টঙ্ক লাগে আমাকে বলবে, আমি একটা সিট দিয়ে দেবো না পরীক্ষার আগে। ঠিক আছে, আমি এইগুলো ভালো করে পড়াই, 4টে যে ক্লাস নিলাম নোটগুলো ভালো করে পড়ো। কারণ যদি কোনো জায়গায় অসুবিধা থাকে সেগুলো আমাকে ইনফর্ম করো। ঠিক আছে, নোটটা পাঠিয়ে দিচ্ছি একটু মডিফাই করে। ওকে বিশাল, ওকে স্যার, ওকে এখন স্যার, থেকে জয়েন করছে, দেখো তোমাদের অবস্থা। ঠিক আছে, তাহলে ভালো করে পুজো কাটাও সবাই। ঠিক আছে, ওকে ঠিক আছে। ভাই অর্ঘদীপ, তুই ক্লাস শেষের সময় জয়েন করছিস? তাই বিশাল, বল ভাই। বলছিলাম যে ওই মানে যে গুগল ড্রাইভেরটা যেটা লিঙ্কটা আছে না, ওখানে অনেক সময় ডকুমেন্ট গুলো না মানে ওই ম্যাথেরই বলছি আপলোড হয় না আর কি। দেখবি তো মানে আমি সে হোয়াটসঅ্যাপে থাকে গন্ডগোল হচ্ছে। আর প্রদীপটা তো পাগলের মতো এদিক ওদিক থেকে খালি ড্রাইভ একটা করে সরিয়ে দিয়ে যাচ্ছে। এই নিয়ে 3 নম্বর ড্রাইভ ফাইল, এটা কিছু হচ্ছে জানি না। ঠিক আছে? সেদিন মানে কি বলতো, মানে হোয়াটসঅ্যাপটা আছে, আমি তো সেদিন হোয়াটসঅ্যাপ মানে এক এক সময় ওই গ্রুপে এত চ্যাট হয় জন্য হোয়াটসঅ্যাপটা আমার 8 GB 9 GB করে হয়ে যায়, দিয়ে আমি একবার আনইনস্টল মেরে দিই একদম, দিয়ে আবার ইনস্টল করি। তো সেদিন দেখলাম মানে যখন করতে যাবো আমি বললাম তাহলে কি ডকুমেন্ট গুলো দেখে নিই, যখন দেখি না সেই ই লাইব্রেরিতে মানে আমাদের যে ম্যাথ ডিপার্টমেন্টের যে যত হোয়াটসঅ্যাপে ছিল স্যার পাঠায়, ওগুলো তো আপলোড তার হয়নি। দিয়ে সকলকে বললাম, তারপরে দেখলাম হয়নি। একটু টাইম দে, একটু দেখে নিচ্ছে। ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ, আমি বুঝতে পারছি সেটা টাইম তো লাগবে অবশ্যই, কিন্তু আবার অবশ্যই ঠিক আছে। যেটা বলছি এটা হচ্ছে 3 নম্বর হোয়াটসঅ্যাপ বলছে তো ড্রাইভ ফাইল আর কি। ঠিক আছে, প্রথমটাতে প্রবলেমই ছিল, কিছু আপলোড ঠিক মতো হচ্ছিল না। পরেরটা তো ঠিকঠাকই যাচ্ছিল, বাট এই ব্রতির বেটা বোধহয় বুঝতে পারিনি। ও বেটা